So hello everyone, good morning and again welcome back to my channel. আমি সৌমিলি আর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ। তো আগের বারে যখন মা শ্যাম সুন্দরীর মন্দিরে গিয়েছিলাম তো তার লং ভিডিও কিছু করা হয়ে ওঠেনি, কিন্তু শর্টস আমি শেয়ার করেছিলাম, সেটাতে আপনারা সবাই অনেক ভালোবাসা দেখিয়েছেন। যেহেতু শর্টস ভিডিও ছিল তার মাধ্যমে আমি কিছুটা ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ডিটেলসে তেমন কোনো কিছু শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমি যখন পরে আবার মায়ের মন্দিরে যাব আপনাদের সবার জন্য ডিটেলসে লং ভিডিও একটা বানাবো। তবে আজকে যাচ্ছি আরও একটা মায়ের কাছে, আজকে যাচ্ছি হচ্ছে বড় মায়ের মন্দিরে। আজকে কোনো ভুল হবে না, আজকে এই ভিডিওতে আমি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাই ভিডিওটা একটুও না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আর দেরি নয়, বাইরে বেরিয়ে পড়ে আপনাদের সমস্ত ইনফরমেশান শেয়ার করি। আমরা আমাদের সুবিধার জন্য একটি প্রাইভেট কার বুক করে নিয়েছিলাম। তবে মায়ের মন্দিরে যাওয়ার জন্য একটি বিশেষ সুবিধা হলো আপনারা প্রথমেই চলে যাবেন হচ্ছে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে যাবেন নৈহাটি স্টেশনে নেমে আপনারা কিন্তু চাইলে পায়ে হেঁটে অথবা টোটোর সাহায্যে মায়ের মন্দিরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা চাইলে প্রাইভেট কারও বুক করে যেতে পারেন। এক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা হলো মন্দিরের সামনে কিন্তু পার্কিং করার জায়গা রয়েছে। এছাড়াও এখানে কিন্তু আপনারা লঞ্চের মাধ্যমে চলে আসতেই পারেন। মন্দিরের সামনেই রাস্তার দুপাশ জুড়ে রয়েছে পুজো দেওয়া সামগ্রী, ডালা, সমস্ত জিনিসপত্র। আপনারা কিন্তু এখান থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু কিনে নিতেও পারেন। এই হচ্ছে পুজোর লাইন, এখান থেকে ঠিক এতটা লাইন পড়েছে, এখনো যেতে হবে কিছুটা। আমরা কিন্তু অনেকটা লাইন পার করে মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি প্রায়। আর এখানে কিন্তু পুজো দেওয়ার ডালা সামগ্রী কিনে নিয়েছি। এই যে একদম মন্দিরের সামনেও রয়েছে, আপনারা যেখান থেকে আপনাদের সুবিধা সেই মতো কিন্তু ডালা নিয়ে নিতে পারেন পুজো দেওয়ার জন্য। বাইরে থেকে লাইন দিয়ে কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করে গেছি। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের ভিতরের লাইন। এখানে কিন্তু অনেকগুলো ব্যারিকেড করা আছে এরকমভাবে, এগুলো পার করে করে যেতে হবে মেন মন্দিরে, মানে মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে। সবাই বলছে যে অন্যদিন আরও অনেক ভিড় থাকে, আজকে তুলনামূলকভাবে ভিড়টা একটু কম রয়েছে। তাও আপনাদের তো লাইনটা দেখালামই বাইরে। আমরা কিন্তু মূল মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। এখানে কিন্তু লাইন করা আছে, স্টেপ বাই স্টেপ ছাড়ছে, তারপরে কিন্তু মায়ের কাছে যাব, সেখানে পুজোর সামগ্রীগুলো দেবো। এই যে পুরোহিত মশাই দিচ্ছেন এক এক করে। মায়ের বিগ্রহের পাশেই কিন্তু এখানে রাধা মাধবেরও একটা বিগ্রহ রয়েছে।
মায়ের দর্শন তো আপনাদেরকেও করিয়ে দিলাম। এবার চলুন আমি মন্দিরের টাইমিংটা একটু বলে দিচ্ছি। সকাল 8টার সময় কিন্তু মন্দির খুলে যায়, দুপুর 1টার সময় আবার বন্ধ হয়ে যায়, তারপরে 1:30 আবার মন্দির খুলে যায়, তারপরে 2:30টার সময় কিন্তু মন্দির আবার বন্ধ হয়ে যায়, তারপরে একেবারে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু মায়ের মন্দির খোলা থাকে। আর যারা যারা সন্ধ্যা আরতি দেখতে চান, সন্ধ্যা আরতি কিন্তু সন্ধ্যে 6টার পর থেকে শুরু হয়। বড়মার মন্দিরে দর্শন হয়ে গেলে পাশেই কিন্তু মা ব্রহ্মময়ী মায়ের মন্দির রয়েছে, আপনারা কিন্তু চাইলে সেখানেও দর্শন করে নিতে পারেন মায়ের। এই হলো মা ব্রহ্মময়ী মায়ের মন্দির। এখানে কিন্তু প্রত্যেক মঙ্গল এবং শনিবার ভোগ খাওয়ানো হয়ে থাকে।